আপনি দিদির ভাই, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন, যে কোনো সময় দেব করেন। আমি এখনই একটু আগেই বললাম যে যতদিন দিদি আছেন ততদিন আমি দিদি। আপনার সাথে এর মধ্যে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, মানে এবং আমি কালকের পরে কথা হয়নি। কালকে পরে আমি সারা রাত শুটিং করছিলাম। আমি একটাই কথা বলছি যে আপনারা যেই রাজনীতি দেখছেন বা যে রাজনীতি নিয়ে রাজনীতি হয়, আমি কোনোদিনও সেই রাজনীতি করিনি। আমার রাজনীতি হচ্ছে মানুষকে এক রাখা, মানুষকে ভালো রাখা, এবং আমার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো করা। তাই তো করছি, তাই না? আর এটা করা তো অন্যায় না, রাইট? আপনার দলের সাংসদরা তারা বলছেন আজকে মুক্তির স্বাদ পেয়েছেন, তারা সুযোগ পাচ্ছেন কথা বলার। আপনি কি তাদের সঙ্গে সহমত? আমি বলি, এখানে অনেকগুলো তো প্রেস আছে, রাইট? সব প্রেসের প্রশ্ন তো এক হতে পারে না। আপনি আলাদা প্রশ্ন করছেন, আপনি আলাদা প্রশ্ন করছেন, আপনি আলাদা প্রশ্ন যখন এক হতে পারে না, সরি উত্তর তো এক হতে পারে না। আমি প্রথমেই বলেছি আমি কোনোদিনও এইটা বলতে পারবো না কি মমতা ব্যানার্জি আমার কথা শুনেনি। ইনফ্যাক্ট মমতা ব্যানার্জি আমি যেই দাবিটা রেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান তিনি রেখেছেন, এবং তিনি প্রথম কাজটা মানে স্বাধীনতার পর 1958-এ মানসিং কমিটি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রপোজ করেছিল, সেই 1958-59 থেকে সেটা 2024-এ গিয়ে 25-এ গিয়ে কাজ শুরু হয়েছে। তো যেই মহিলা, যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আমার এত কথা শুনে, যেহেতু আমি কেন এটা বলতে যাবো, কিন্তু জুনদি বা অন্যান্যরা কী বলছে সেই সুরে তো আমি কথা বলতে পারবো না। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, আমি চাই উনি সুস্থ থাকুন, কিন্তু আমার এইটাও ইচ্ছে কি আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি ঘাটালের লোককে, ঘাটালের মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলো যতদিন না আমি 2029 অবধি পৌঁছচ্ছি ততদিন আমাকে সেই লড়াইটা করে যেতে হবে। সেই প্রতিশ্রুতিগুলোকে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই তো করতে হবে আমাকে, কারণ আমি তো এই রাজ্যে যে প্রশাসনে থাকবে, যে মুখ্যমন্ত্রী পদ, তার সহযোগিতার সঙ্গেই তো আমাকে কাজটা করতে হবে, এবং আমি তাই তো করছি। আমি তো একটা কথা উল্টো পাল্টা বলছি না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী এক মাস কাজ করলেন, এক মাস পুরলো বাংলার নতুন সরকারে। কেমন লাগছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী? আমি আবার বলছি যে কোনো সরকারকে নতুন এলে সময় দেওয়া উচিত, কারণ একদিনে ডিসিশন, এক্সিকিউশন অ্যান্ড রেজাল্টের মধ্যে পার্থক্য আছে। শুভেন্দুদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এটা আজকে না, আপনি প্রোফাইল ঘাটলেই পেয়ে যাবেন। আমি শুভেন্দুদা উনি যখন টিএমসিতে ছিলেন, আমরা একই হেলিকপ্টারে ঘুরতাম, নর্থ বেঙ্গলে প্রচারে যেতাম, ওনার ভাইয়ের প্রচারে আমি যেতাম। তো আর আমি এমন একটা মানুষ না, যার সঙ্গে একবার সম্পর্ক থাকে তার সঙ্গে থেকে যায়। আমার তো সেই সেলফিশ ব্যাপারটা তো নেই। এইটাই গর্বের ব্যাপারকে একটা মানুষকে আমি চিনতাম, মেদিনীপুরের ছেলে এবং গ্রাসরুটের ছেলে, লড়াকু, মানে যেমন দিদি যেভাবে লড়াই করে একটা জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেরকমই শুভেন্দুদার গল্প। তিনিও লড়াই করে মার খেয়ে মাটি কামড়ে পড়ে থেকেছেন, আজকে তিনি গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো একটা মানুষকে আমি 10-12 বছর ধরে চিনি, সেই মানুষটা যদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমি আলাদা বানাবে, তো তাতে গর্ব হওয়ার ব্যাপারই। যদি আজকে মিঠুনদা যদি মুখ্যমন্ত্রী হতো, তাতে আমি কি বলতাম না? আপনারা মিঠুনদার সঙ্গে আমার সিনেমা দেখেছেন বলে আপনারা ঠিক আছে, কিন্তু এই যে সিনেমার বাইরেও যে একটা সম্পর্ক থাকে, যে আমরা একটা সময় দিনের পর দিন যখন তৃণমূলকে কীভাবে জেতাবো, তখন একটা স্বপ্ন দেখেন। তারপর উনি ওনার লড়াইটা করেছেন, আজকে তিনি তার লড়াইটা করে আজকে যেই জায়গায় পৌঁছেছেন, সেটা তো আমাদের সবাইকে রেসপেক্ট করতেই হবে। এইখানে আমার মনে হয় আমি তো এই রাজনীতিই করে এসেছি, এবং আমি একমাত্র ছিলাম 2024-এ সুকান্তদাকে নিয়ে বলেছিলাম ওনারই গিয়ে যে সুকান্তদা আমার বন্ধু হয়, কিন্তু দাদা আজকে সুকান্ত বলেছিলাম আমার বাড়িতে চা খেতে হবে, দাদা আমি পরে আসবো, ঠিক আছে, আপনি আমার বন্ধু। আমার ওই বাইকটা চালিয়ে সুকান্তদার সব, আমি সেই মানুষটা এখনও আছি। মানে আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই। আমি আমার জগতে তোমাদের ভালোবাসা, দর্শকের ভালোবাসা খুব ভালোবাসি। এবারে এমন একটা লড়াই, আমি সেই জন্য 2024-এ দাঁড়াতে চাইছিলাম না, কারণ এই লড়াইটা আমি কি করে বোঝাবো, মানে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি কোনোদিন এই লড়াইটাও আমাকে লড়তে হবে, কে জিতবে কে হারবে। দিদির কথা শুনে এসেছি, এখনও দিদিকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, এখন আমি দিদিরই মানুষ। এইটুকু বলবো কি, কিন্তু আমাকে ঘাটালে মানুষকেও তো আমি স্বপ্ন দেখিয়েছি, সেটাও তো পূরণ করার দায়িত্ব আমার, বাস এইটাই।